কারো বাসায় গেলে 5 পদের জিনিস নিয়ে যাওয়া এবং কেউ বাসায় এলে 10 পদের জিনিস রান্না করার কালচার থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর মধ্যে সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারে 1 কেজি আঙ্গুরের চেয়ে 1 ডজন ডিমের প্রয়োজনীয়তা অনেক বেশি। জাপানিরা কারো বাসায় গেলে 1 কেজি চাল নিয়ে যায়। জাপানের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর বাঙালিদের প্রধান খাদ্য ভাত। আমরা তো ভাত ছাড়া চলতেই পারি না। তাহলে কারো বাসায় গেলে 1 কেজি চাল নিয়ে যেতে সমস্যা কোথায়? যিনি বা যারা সেখানে বেড়াতে যাচ্ছেন সে বেলার বাজারটা করে নিয়ে যান, সেগুলোই না হয় রান্না হলো। মেহমান এবং গৃহস্থলী কারোই সমস্যা হবে না, কারো কোনো কষ্ট হবে না। বাসায় 2টো বাচ্চা থাকলে তাদের জন্য 5-10 টাকার 2টো চকলেট নিয়ে যান, সমস্যা তো নাই। যারা 10 পদের জিনিস রান্না করেন এবং যারা 10 পদের জিনিস রান্না না দেখে, টেবিলে না দেখে মনে করেন যে আপনাদেরকে সমাদর করা হয়নি বা আপ্যায়ন করা হয়নি, তাদের বলছি তৃপ্তি নিয়ে খাওয়া যায় হচ্ছে 2 পদ। আরেকটা পদ অ্যাড করতে পারেন চাইলে সাপ্লিমেন্টারি হিসেবে, যেমন হচ্ছে ডেজার্ট। খাওয়ার পর ছোট একটা ডেজার্ট সার্ভ করুন, শেষ। কাজকে সহজ করুন। আমাদেরও উচিত কারো বাসায় আমরা যখন যাব, যাতে এক্সপেক্ট না করা যে সে 10 পদ রান্না করবে বা 15 পদ রান্না করবে। ইনফ্যাক্ট আমাদের উচিত আমরা যখন কারো বাসায় যাব, সেই বাসায় যে বা যারা থাকে তাদের সাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া। কারণ অনেক সময় দেখা যায় আমরা কারো বাসায় গেলে তখন তারা হচ্ছে রান্না বান্না নিয়ে এত ব্যস্ত হয়ে যায় যে যারা যাচ্ছে তাদের সাথে কথা বলারও সময় থাকে না। 5 পদ নিয়ে যাওয়া এবং 10 পদের জিনিস রান্না করার কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই কালচারটা যদি আমরা প্রমোট না করি, তাহলে সে আগের কালচারটা চলতেই থাকবে। তাই আমাদের উচিত আস্তে আস্তে এই জিনিসটা প্র্যাকটিস করা।